আসসালামু আলাইকুম। হাসনা হিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এই মুহূর্তে আমার ড্রাগন গাছের যে ফুল এসেছে, আসলে ড্রাগন গাছেও অনেকেরই ফুল আসে কিন্তু ফলে পরিণত হয় না, কারণ ওই ড্রাগন ফুলটা রাত্রেবেলায় ফোটে, যার জন্য ওই রাত্রে ফুটলেও ওটা পরাগ করা সম্ভব হয় না। তা আমরা সবসময় লক্ষ্য করব, আমাকে যখন ফুলের কড়ি এসে যায় তখন ওই ফুলের কড়িটা 10-12 দিন পরে আমরা লক্ষ্য করতে থাকবো কখন এই কড়িটা ফুটবে। এখন আপনারা একটু লক্ষ্য করলেই দেখেন আমার ফুলের কড়িটা মাশাআল্লাহ ফুটান্ত ভাব এসে গেছে। এখন সন্ধ্যা 6টা বাজে, এই 6টার সময় আপনাদের দেখাচ্ছি। এর মতো অবস্থায় হলে সেই দিন লক্ষ্য করবেন, আর রাত্রে এসে এই ফুলটা যখন ফুটে যাবে তখন আপনারা পরাগ করবেন। কিভাবে পরাগ করতে হবে ওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে রাত্রেই, যদি আল্লাহ রহম করেন তাহলে। আর এটা এই মুহূর্তে এইরকম অবস্থাতেই আপনারা লক্ষ্য করবেন, সেই দিনই আপনারা এই গাছের ফুল ফুটান্ত অবস্থায় পরাগ করার চেষ্টা করবেন। তা আমি আবারও আসবো যখন ফুলটা ফুটান্ত অবস্থা হয়ে আসবে সেই মুহূর্তে। আমি আবারও আমার ড্রাগন গাছের পাশে চলে এসেছি 2 ঘন্টা পর। এখন রাত 8টা বাজে। এই মুহূর্তে দেখেন আমার ফুলটা কিভাবে ছড়িয়ে আছে, একটু লক্ষ্য করলে দেখবেন ফুটান্ত ভাব হয়ে আসছে। আসলে এটা রাত্রেই ফোটে, তো 6টার সময় আপনাদের দেখাইছিলাম যেভাবে, এখন দেখেন তার আসলে ফুটান্ত একটা ভাব চলে এসেছে। ওর মাথাটার দিকে লক্ষ্য করলে দেখবেন স্ত্রী অংশটাই ফুটে আসছে উপর দিকেই। এই যে আসলে এটা আরও আমাদের অপেক্ষা করা লাগবে, যখন ফুটবে তখনই আমরা এই ফুলটাকে যখন আমরা পরাগ করে দিতে পারবো ইনশাল্লাহ। এই ফল থেকে আল্লাহ রহম করলে ফুল থেকে ফলে পরিণত হবে, আর ওই ফলটা আকারে অনেক বৃদ্ধি পাবে। তা আমি আমার ছাদে এই ড্রাগন গাছে আরও ফুল এসেছে, কিন্তু এই ফুলটা ফুটান্ত অবস্থায় হয়ে আসছে। অন্য ফুলটা দেখেন মার্শাল্লাহ আমার ফুলটা আকারে অনেক বড়। নিশ্চয়ই এর পরাগ হইলে আল্লাহ রহম করলে এই ফলটাও আকারে অনেক বড় হবে। আমার আরও একটা ফুল আপনাদের দেখাতে চাই, ওটা এখনও ফুটি নাই, ফোটার সম্ভাবনা হয়তো আরও 1-2 দিন পরে হবে। আমরা চলেন আমার সেই ফুলটা দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমার আর একটা ফুল, দেখেন অনেক বড়, আমার হাতের এরকম 1 বিঘে করলেও সেটা মেকআপ হচ্ছে না। তাহলে না জানিয়ে আল্লাহ রহম করলে এটা যদি পরাগ করতে পারি কত বড় ফলে ধারণ করবে। তাই এজন্য এই ফুলটা এখনও ফুটার কোনো সম্ভাবনা হয়নি, হয়তো আগামী দিন না হলে তারপরের দিনই এই ফুলটা ফুটবে। যখনই একটা ফুল এসে যাবে তখন 12-15 দিনের ভিতর আমাদের লক্ষ্য রাখতে হবে যে কখন ফুলটার গাটা অনেক মোটা হয়ে আসে আর এরকম ফুটন্ত ভাব হয়ে আসে, তখন আমরা লক্ষ্য করে যদি ফুলটা পরাগ করে দিতে পারি তাহলে আমাদের এই ফুল আর নষ্ট হবে না। আর এছাড়াও যখন বৃষ্টির সময় যদি ফুলটা ফুটন্ত অবস্থায় থাকে তখন আবার ওই ফুলে ফল আসে না, এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে। এছাড়াও আরও অনেক ফুল এসেছে যেটা আমার ঝুলন্ত অবস্থায়, আর রাত্রে ওটা দেখানো সম্ভব না। তাই আমি যে পরাগটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জন্য দেখানোর জন্য চেষ্টা করছি যে আসলে কোন মুহূর্তে আমরা ফুলটা পরাগায়ন করব, বসবো কিভাবে, এই জন্য আমার এই রাত্রে এই ভিডিওটা নিয়ে আসা। আসলে ফুলটা যখনই ফুটন্ত অবস্থা হয়ে আসবে পরাগ রেণুটা আমরা বের করে ওটা স্ত্রী গর্ভে পরাগ করানোর চেষ্টা করব। তা আবারও আমরা কিছুক্ষণ পরে আবার আসবো। আর 10টা-11টার ভিতর হয়তো ফুলটা ফুটে যাবে, তখন আবারও আপনাদের সামনে নিয়ে আসব যে দেখি কিভাবে আমরা ওর রেণুটা বের করে পরাগ করব, সেটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি আবারও আমার ড্রাগন গাছের পাশে এসেছি। দেখেন এখন 10:30 বাজে। আমি 8টার সময় আপনাদের দেখাইছিলাম ফুলটা ফুটবে। এই মুহূর্তে এখন দেখেন এই 10:30টার দিকে আমার ফুলটা ফুললি ফুটে গেছে। আসলে দেখেন দেখার কত সৌন্দর্য ফুলের মাঝে, আমি এর আগে কখনো আমিও দেখি নাই যে এত সৌন্দর্যময়ী এই ফুলটা। আসলে এর ভিতরেই দেখেন আমরা লক্ষ্য করলেই বুঝবো এটা হচ্ছে গর্ভস্থল স্ত্রীর, আর পুরুষের এই যে পরাগগুলো ওই ভিতরে কণা কণা।
তো এটা আমরা আসলে কি স্ত্রী গর্ভস্থলটা অনেক উপরে এসে গেছে, আর পুরুষের ওই পরাগগুলো অনেক নিচেই, এজন্য এর পরাগায়নটা অনেক কঠিন বিষয়। আর এই ফুলটা ফুটেও রাত্রে, এই জন্য অনেক সময় পরাগায়ন না করার ক্ষেত্রে এই ফুলে সহজে ফল দাঁড়াতে পারে না। আর এটা আসলে তো সকালবেলায় এর পরাগগুলো থাকে না, বাতাসে উড়ে যায়, পড়ে যায় রোদ্দুর দেখার সঙ্গে, যার জন্য মৌমাছিও এইটা পরাগায়ন করতে পারে না। রাত্রে যদি কোনো ক্ষেত্রে কোনো বাতাসে ওই গর্ভস্থলে, স্ত্রী গর্ভস্থলে যে পড়ে, তাহলে সেই ফুলটা টিকে যায় আর ফলে পরিণত হয়। এখন এই পরাগগুলো রেণুগুলো নিয়ে আমি স্ত্রী গর্ভ দিয়ে দেবো। কীভাবে দেবো এটা আপনাদের দেখাচ্ছি। এই ফুলটা প্রথম আমি একটু ঝাঁকা দিলে হয়তো রেণুগুলো হেলে দুলে ওই স্ত্রীস্থলেও যেতে পারে। তারপরেও এটা আমি আস্তে আস্তে একটা তুলির মাধ্যমে এটা নেওয়ার চেষ্টা করব। আসলে অনেক পরাগ রেণুগুলো এখানে রয়ে গেছে। এটা বড় একটা পাত্র নিয়ে যদি আমরা এভাবে চেষ্টা করি পরাগগুলো বের করার জন্য, তাহলে দেখব যে পরাগগুলো আমাদের পাত্রে এসে পড়বে। আর এই পরাগগুলো আমরা আস্তে আস্তে করে তুলির মাধ্যমে এটা বের করার চেষ্টা করব। অনেক সাবধানে এটা বের করার চেষ্টা করব। এরপরে এটা আমরা স্ত্রী যে গর্ভস্থল আছে ওখানে সুন্দরভাবে আমরা আলতোভাবে ওটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদেরই এই ড্রাগন গাছ আছে, একটু চেষ্টা করে, একটু কষ্ট হইলেও এটা পরাগ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হবে। আর দেখেন মাশাআল্লাহ আমার এই ফলটা অনেক বড় হবে যদি আল্লাহ এটা টিকিয়ে রাখে, কারণ এই ফুলটা অনেক বড়। আর যখন পরাগ করে দেওয়া হবে তখন আরও এটা টিকে থাকার সম্ভব হবে। এই যে আমি পরাগটা এভাবে নিয়ে এসেছি, আসলে আরও একটু ওয়েট করলে মনে হয় পরাগটা আরও সহজে বের হয়ে আসতো। এখন এই পরাগ রেণুটা আমি স্ত্রী গর্ভস্থলে সুন্দরভাবে এটা তুলির সাহায্যে এখানে দিয়ে দিব। সবসময় চেষ্টা করতে হবে এর ভিতরে যে ছিদ্র স্থান আছে ওইখানে যাতে আমার পরাগরেণুটা ঢুকে যায়, সেইভাবে আমরা এই পরাগটা দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমরা ড্রাগন গাছের ফুলের হাত পরাগায়নটা যদি করে দিই, তাহলে আমাদের গাছে এভাবে আমরা যত ফুল আসে যদি চেষ্টা করি, তাহলে আমরা তদ্রূপ পরিমাণে ফল পেতে পারবো, আর ফলগুলো আকারেও বৃদ্ধি হবে। আর যখনই ফুল এসে যাবে তখনই আমরা সবসময় লক্ষ্য করব আমাদের গাছে কোথাও পিঁপড়ে লাগছে কি না। তাহলে আমরা জৈবভাবে, যেহেতু আমরা এটা বাসায় করছি, তখন আমরা খাবো নিজেরাই, তখন জৈব কীটনাশকটা ব্যবহার করার চেষ্টা করব। নিমের পাতা, হলুদ, কাঁচা হলুদ দিয়ে জ্বালিয়ে যে লিকুইড এটা হয়, ওটা আমরা স্প্রে করে দেবো। দিলে দেখা যাচ্ছে আর ফুলের গায়ে কোনো পিঁপড়ে লাগবে না। সপ্তাহে 1 থেকে 2 বার দিলে ওভাবে পিঁপড়েটা মারা যাবে। আমরা রাসায়নিক কোনো ফাঙ্গিসাইড ব্যবহার না করে আমরা ওই কীটনাশকটা ব্যবহার করব, জৈব কীটনাশক। এরপরে আমরা এখন যেহেতু ফুল এসে গেছে, গাছের খাবারও প্রয়োজন আছে, আমরা সবসময় মিশ্র খাবারটা প্রয়োগ করব। যেরকম এসওপি, সালফেট অফ পটাশ, কিছু ডিআইপিও আমরা ওর সঙ্গে মিশিয়ে দিতে পারি। এরপরে ডিমের খোসাটা আমরা শুকিয়ে ওটা গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে কিছু ভারী কম্পোস্ট আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। তাহলে দেখা যাবে আমাকে গাছ খাবারও পাবে আর ফলটা দ্রুত বৃদ্ধি পাবে। আর যখনই ফল আকারে হয়ে যাবে মিডিয়াম সাইজ, তখনই আমরা 15 দিন অন্তর একবার
মানে বোরন যে বোরনটা আছে ওই বোরন আমরা 1 লিটার পানিতে 1 চামচ দিয়ে গুলায়ে ওটা স্প্রে করে দেবো, তাহলে ফলের আকারটা অনেক বড় হবে। আমার আরও ফল আছে, ফুল আছে যেটা এখনও ফুটে পারিনি, এর আগেও দেখে গেছে। এখন আরও ছোট ফল আছে, আসলে তো রাত্রের বেলায় এই পর্যায়ে আমি কিভাবে পরাগ করলো এটা আপনাদের দেখালাম। এখন দেখানোর পরে এখন আপনারাও এভাবে চেষ্টা করে আপনাদের ফুল ফোটার পরে পরাগায়ন করার চেষ্টা করবেন। তা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।